No kings! No kings! যে দেশের জন্ম হয়েছিল রাজতন্ত্রের শৃঙ্খল ভেঙে, সেই আমেরিকার আকাশ আজ নো কিংস স্লোগানে প্রকম্পিত। নিজের দেশের নাগরিকরাই যেন ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর তার বিতর্কিত সিদ্ধান্তগুলোর প্রতিবাদে রাজপথে নেমেছে লাখো মানুষ। ওয়াশিংটন থেকে লস এজেন্স, সবখানেই একটাই দাবি, গণতন্ত্রের পবিত্রতা রক্ষা করতে হবে। এবারের এই আন্দোলন মার্কিন ইতিহাসে নতুন এক মাইলফলক ছুঁয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এটি দেখিয়ে দিচ্ছে নিজেদের অধিকার রক্ষায় মার্কিন জনগণ কতটা আপোষহীন। শনিবার নো কিংস নামে এই আন্দোলনের তৃতীয় বড় কর্মসূচি পালিত হয়। যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যে 3000-এরও বেশি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুধু বড় শহর নয়, ছোট শহরেও ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভ। ফলে এটি সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ ও বিস্তৃত আন্দোলনে পরিণত হয়েছে। আন্দোলনের মূল ইস্যু ছিল নির্বাহী ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। তবে এর সঙ্গে যুক্ত হয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়। ইরানকে ঘিরে সম্ভাব্য যুদ্ধ, লাগামহীন দ্রব্যমূল্য, কঠোর অভিবাসন নীতি এবং গর্ভপাত অধিকারের সীমাবদ্ধতা। এসব কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জন অসন্তোষ আরও তীব্র হয়ে উঠেছে। মিনেসোটার গভর্নর বলেন, গণতন্ত্র হুমকিতে পড়লে মিনেসোটা কখনো নীরব থাকবে না। আর তাই সবচেয়ে বড় সমাবেশগুলোর একটি অনুষ্ঠিত হয়েছে মিনেসোটায়। অন্যদিকে লস এজেন্সেও লক্ষাধিক মানুষের ঢল নামে। আন্দোলনে অংশগ্রহণকারীরা বলছেন, অর্থনৈতিক চাপ এখন সাধারণ মানুষের সবচেয়ে বড় উদ্বেগ। যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা এই চাপকে আরও বাড়িয়ে তুলেছে। এই আন্দোলনের প্রভাব শুধু যুক্তরাষ্ট্রে সীমাবদ্ধ থাকে নাই। রোম, প্যারিস, মাদ্রিদ, আমস্টারডাম, সিডনি ও টোকিও সহ বিশ্বের অন্তত 15টি দেশে ছড়িয়ে পড়েছে এর প্রতিধ্বনি। ফলে নো কিংস আন্দোলন এখন এক বৈশ্বিক প্রতিবাদের প্রতীকে পরিণত হয়েছে। সব মিলিয়ে প্রশ্ন উঠেছে, এই জনস্রোত কি ট্রাম্পের ক্ষমতাকে চ্যালেঞ্জের মুখে ফেলবে? উত্তর এখনো স্পষ্ট নয়। তবে একথা নিশ্চিত, আমেরিকার রাজনীতিতে এক উত্তাল অধ্যায়ের সূচনা হয়েছে। শফিউল আলম, ট্রু নিউজ।